রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালে চলে এলাম পুজো টুজো সেরে একটা রেসিপি শেয়ার করতে তোমাদের সঙ্গে। তো চলো রেসিপিটা শেয়ার করি। এখানে আম নিয়েছি, এখানে 3টে আম নিয়েছি। তো জানি না কতটা কি পাল্প বেরোবে, এই আমগুলোকে একটু ছুলে নিতে হবে। তো এখানে 2টো আম ছুলে নিলাম, 3টে আম প্রয়োজন হবে না। তো আমি আমগুলোর ভালো করে পাল্পগুলো বের করে নেব। এগুলো একদম নরম আম, পাকা আম। এগুলো আমাদের গাছের আম, গাছে কিছু আম হয়েছে, সেখান থেকে আমি বের করে নিয়েছি। তো আমি এখানে মিক্সিং জারে দেবো না, আমি হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এভাবে করে ম্যাশ করে নেব। আমের পাল্পটা বের করে নিয়েছি। এখন আমি এখানে একটা বোল নিয়ে নেব। এখানে আমি নেব মোটামুটি 1 কাপ মতো আটা। যে যেরকম তৈরি করবে সেভাবে আটাটা নিতে পারে। তো আমি এটা আটা দিয়ে করব। এর মধ্যে নেব এখানে কিছুটা গুড় নিয়ে নেব। এটা হচ্ছে দানা গুড়, মোটামুটি 2 হাতা মতো গুড় নিয়ে নেব। একটু মিষ্টি হলেও ভালো লাগবে খেতে। তো আমি কিছুটা গুড় নিয়ে নিলাম। এর মধ্যে দেবো আর কিছুটা আমের পাল্প নিয়ে নেব, মোটামুটি 2 হাতের মতো। আর যখন বাকিটা লাগলে আবার পরে নেব, দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাটারটা এরকম হয়েছে। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দেবো। লবণটা দিলে কি স্বাদটা, মানে মিষ্টি স্বাদটা বোঝা যায়, যার জন্য এই 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু খাওয়া সোডা, বেকিং সোডা দিয়ে এটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ জন্য একটু রেস্টে রেখে দেবো, খাওয়া সোডা দিয়েছি যার জন্য। বন্ধুরা, আমি এখানে এই পিঠে ভাজার যে প্যানটা হয় সেটা বসে দিয়েছি একটু গরম করতে। তো এগুলোর মধ্যে আমি তেল দিয়ে দেবো একটু করে। আমার কাছে ব্রাশটা নেই, তো আমি একটু সামান্য একটু করে এগুলোর মধ্যে তেল দিয়ে দেবো। একটু গরম হয়ে গেলে তো আমি এটা বানাবো, একটু প্যান কেকের মতো বানাবো আম দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে, আমি ট্রাই করেছিলাম, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 10 মিনিট রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা বানিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এটাকে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে একটু গরম হয়ে গেলে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দেবো। ধোঁয়া উঠে গেছে। এখন আমি এই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো, একদম কম কম করে দিতে হবে।
তো আমার তেলটা এক জায়গায় লেগে থাকলো, এখন লেগে যাবে একটু, তেলটা ছড়িয়ে দিতে হতো, যাই ব্রাশ দিয়ে দিলে ভালো হয়। তো আমি এখানে এইভাবে করে প্রত্যেকটাতে ব্যাটারটা দিয়ে দেবো। একটু বেশি কম করে দিতে হবে, আমার একটু বেশি দেওয়া, পরিমাণে বেশি হয়ে গেছে দেওয়া। তো এইভাবে প্রত্যেকটাতে ব্যাটারগুলো আমি দিয়ে দেবো। ভীষণ ভালো লাগে খেতে, আর এটা শরীরের পক্ষে ভালো, খুব একটা ক্ষতি করে না। আটা আছে আর গুড় আছে। তোমরা বানিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হোক, বিকেলে টিফিন হোক, বানিয়ে খেতে পারো। বাড়িতে তো রুটি অনেকে খাও। তো এইভাবে আমের সময় এখন একটু আম দিয়ে এইভাবে প্যান কেক বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আমি মাঝে মাঝে করে খাই। আমি কলা দিয়ে করেছি এর আগে, আজকে আম দিয়ে করছি। এটা বাচ্চারাও খেতে পারে, বাচ্চারা আম টাম খেতে চায় না, ফল খেতে চায় না, তো ওদের এইভাবে করে আম খাওয়াতে পারো। সিজনের ফল সবার একটু খাওয়ার প্রয়োজন আছে, তার জন্য এইভাবে খাওয়া যেতে পারে। এখন আমি এটাকে ঢাকা চাপা দেবো, সবগুলো দিয়ে দিলাম। এটা একটু লেগে গেল, বড় হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে একদম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। মোটামুটি 10-15 মিনিটভাবে ভেজে নেব। তো একদিকে হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দিচ্ছি। একটা চামচ নিয়ে চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু লেগে যাবে, গুঁড়ো আছে, মিষ্টি আছে, তো একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে করে উল্টে দিতে হবে। তো সবগুলো বন্ধুরা এইভাবে আমি উল্টে দিচ্ছি। একটু লেগে যাবে, এইভাবে করে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে। তো বন্ধুরা দেখো, দুপাশে হয়ে গেছে, এই যে এইভাবে উঠে যাবে। একটু তেল কম পড়েছে, আর তেলটা ব্রাশ করে দেওয়া হয়নি বলে একটু লেগে গেছে, আর একটু পোড়া পোড়া হয়েছে। এইভাবে খেতে ভালো লাগে, যার জন্য একটু এইভাবে করে দিতে হয়। আমার সবগুলো হয়ে এসছে, একটু লেগে যাবে। তো এগুলো এখন আমি উঠিয়ে নেব। তো এগুলোকে উঠিয়ে নেব। একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে, পিঠে পিঠে লাগবে খেতে। তো এরকম করে নামিয়ে নেব। আমি একটু পুড়িয়ে নিলাম, যে খেতে ভালো লাগার জন্য। আমরা ছাতুর লিট্টি খাই, আজকে এইভাবে আমি পিঠে বানিয়ে দেখালাম। এটা একটু পিঠে পিঠে খেতে লাগে, খুব ভালো লাগে। এইভাবে সবগুলোকে তুলে নিতে হবে। এভাবে বাকিগুলো হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন গরম আছে, এখন একটু নরম নরম আছে। এইভাবে আমি সবগুলোকে উঠিয়ে নিলাম। এক ব্যাটারে আর একবারে কতটা হয়ে যায়, অনেকটা হয়ে যায়। খেতে অসম্ভব সুন্দর হয়। তো আমি এই যে বানিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ভেতরটা নরম আছে, ভেতরটা এরকম করে নরম সুন্দর লাগে খেতে। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে, আমি একটু হিটটা বাড়িয়ে দিয়ে পুড়িয়ে নিলাম। তো এই ছিল আজকে, কি বলবো এগুলোকে নাম তোমরা দিও, কী দেবে, আমি ঠিক নামটা বলতে পারছি না। তো খেতে ইচ্ছা করলো, আমি বানিয়ে নিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। এটা খুব স্বাদ হয়, একটু পিঠে মতো হয়। এটা আম দিয়ে করলাম। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।